2025 এবং ফেব্রুয়ারি মাসে 8 তারিখে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এখানে দিল্লির মোট জনসংখ্যা হিন্দু এখানে 80% বসবাস করে, তার মধ্যে প্রায় 88,51,355 জন হিন্দু বসবাস করে। মুসলমান 12.78% এবং মোট মুসলমান 14,10,041 জন। খ্রিস্টান হলো 0.96%। এখানে প্রায় 1,06,385 জন খ্রিস্টান। শিখ বসবাস করে 4.43%, এবং 4,88,975 জন। বৌদ্ধ বসবাস করে 0.12%, 13,526 জন বাস করে 1.39%, 1,53,331 জন বসবাস করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালে লোকসভার দিল্লি 60টি লোকসভার মধ্যে এখানে 70টি বিধানসভা আছে। এই 70টি বিধানসভা 2024 সালের লোকসভা অনুযায়ী এখানে বিজেপি 52টি বিধানসভার লিড নিয়ে এগিয়ে আছে। এর আম আদমি পার্টি 10টি বিধানসভায় লিড নিয়ে এগিয়ে আছে, এবং কংগ্রেস 8টা বিধানসভায় লিড নিয়ে এগিয়ে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2024 সালের লোকসভা ভোটে ইন্ডিয়া জোট বিজেপি এখানে 7টার মধ্যে 7টাতে জয়লাভ করে। ইন্ডিয়া হলো মোট ভোট পায় 48,40,180 ভোট, 54% ভোট পায়। আম আদমি পার্টি এখানে ভোট পায় 21,54,001 ভোট, 24% ভোট পায়। 4টার মধ্যে একটা আসনে জয়লাভ করতে পারেনি। কংগ্রেস এখানে ভোট পায় 16,85,494 ভোট, 18.91% ভোট পায়। এখানে 3টের মধ্যে একটা আসনে জয়লাভ করতে পারেনি। অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটে 7টার মধ্যে 7টিতে জয়লাভ করে হলো বিজেপি। 2020 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ এখানে সরকার গঠন করে আম আদমি পার্টি। সেই সময় আম আদমি পার্টি ভোট পায় 49,74,592 ভোট, এবং 53% ভোট পায়, এবং 70টা আসনের মধ্যে 62টা আসন জয়লাভ করে, এবং 5টা আসন তাদের লস হয়। এবং এখানে ইন্ডিয়া জোট বিজেপি ভোট পায় 35,75,529 ভোট, 38% ভোট পায়, এবং 67টা আসনের মধ্যে 8টি বিধানসভা জয়লাভ করে। এখানে কংগ্রেস ভোট পায় 3,95,958, 4% ভোট পায়, এবং 66টির মধ্যে একটা আসনে জয়লাভ করতে পারে না। অর্থাৎ এখানে 2020 সালে বিধানসভা নির্বাচনে 70টার মধ্যে 62টিতে আম আদমি পার্টি জয়লাভ করে, 67টির মধ্যে বিজেপি জয়লাভ করে 8টি আসন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।